চিত্রনায়িকা পরীমণি। পরীমণির জীবন কাহিনী আজকে আপনাদের বলবো, যা শুনলে রীতিমতো চমকে উঠবেন এবং ভাবতে বাধ্য হবেন এই মেয়েকে নিয়ে আসলেই সিনেমা করা যায়। পরীমণির জন্ম হয়েছিল 1992 সালে নড়াইলে। নায়িকার বয়স যখন মাত্র 3 বছর, ঠিক তখনই তার মায়ের মৃত্যু হয়। আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছিলেন তিনি। সে সময় মাহারা পরীমণিকে বাবা মনিরুল ইসলাম রেখে আসেন তার নানা বাড়ি পিরোজপুরে। সেখানে নানা শামসুল হক গাজীর তত্ত্বাবধানে ছোটবেলা কাটে অভিনেত্রীর। নানা বাড়িতে থেকেই পরীমণির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে। 2011 সালে সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে বিএ সম্মান পড়াকালীন অবস্থায় তিনি চলে আসেন ঢাকায়। নাচ শিখতে শুরু করেন বুলবুল ললিতা কলা একাডেমিতে। সে সময় পরীমণি তার বাবাকে নিয়ে সাভারের ব্যাংকটাউন এলাকায় বাসা ভাড়া করে থাকতে শুরু করেন। স্ত্রী চলে যাওয়ার কারণে শুধুমাত্র পরীমণির কথা চিন্তা করেই নাকি তার বাবা মনিরুল ইসলাম আর বিয়ে করেননি। কিন্তু 2012 সালে বাবার ভালোবাসাও হারাতে হয় পরীমণিকে। ওই বছর 21 জানুয়ারি সিলেটে তার বাবার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। জানা যায় ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই নাকি তার এই অবস্থা হয়েছিল, তবে সেই রহস্য আজও রহস্যই থেকে যায়। বাবার মৃত্যুর পর সম্পূর্ণ একা হয়ে পড়েন পরীমণি। এরপর নায়িকা সাভারে তার এক খালার বাসায় থাকতে শুরু করেন এবং মিডিয়ায় কাজের জন্য চেষ্টা চালান। সেই চেষ্টার প্রথম সাফল্য হিসেবে 2014 সালে তিনি একটি নাটকে অভিনয়ের সুযোগ পেয়ে যান। এরপর 2015 সালে ভালোবাসা সীমাহীন সিনেমাটির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। সে সময় একসঙ্গে 2 ডজনেরও মতো ছবিতে তিনি সাইন করে সাড়া ফেলে দিয়েছিলেন, কিন্তু তার চুক্তিবদ্ধ হওয়া অধিকাংশ সিনেমাই নির্মিত হয়নি। কয়েকটি আবার নির্মাণের পরেও মুক্তির আলো দেখেনি। এ পর্যন্ত পরীমণি অভিনীত 2 ডজনের মতো ছবি মুক্তি পেয়েছে। সেগুলোর মধ্যে স্বপ্নজাল ও বিশ্বসুন্দরী ছাড়া আর একটিও দর্শক জনপ্রিয়তা পায়নি। বর্তমানে সিনেমায় কাজ কমিয়ে দিয়েছেন তিনি, তবে তার সন্তানদেরকে নিয়েই বেশি ব্যস্ত এখন। এদিকে বাবা মা হারিয়ে নড়াইল থেকে পিরোজপুর, সাভার, তারপর ঢাকার অভিজাত এলাকা বনানী হয়ে বর্তমানে পরীমণির ঠিকানা আর এক অভিজাত এলাকা বসুন্ধরা। সেখানে বিলাসবহুল একটি ফ্ল্যাটে সন্তানদের নিয়ে তিনি একাই থাকেন। দাম্পত্য জীবনে তিনি 5-5টি বিয়ে করেছেন এবং 5-5টি সংসারই ভেঙে গেছে, তবে পরীমণি তার মনোবল একেবারেই হারাননি। এখনও তার প্রেমের গুঞ্জন রয়েছে। পরীমণির জীবনের এত দুঃখ কষ্টের মাঝেও তিনি কিন্তু সবকিছু সামলে ঠিকই সামনে এগিয়ে যাচ্ছেন এবং তিনি তার সন্তানদেরকে সুন্দরভাবেই মানুষ করছেন। পরীমণির জন্য অনেক শুভকামনা এবং তিনি যেন আরও এগিয়ে যান, আরও ভালোবাসা নিয়ে বাঁচেন, এই শুভকামনা পরীমণির জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।